আপনারা শুনছেন শরীর কাঁপুনি দেয়া ভূতের গল্প। গল্প হলেও সত্যি। আজকের গল্প নির্জন রাস্তায় দেখা অদৃশ্য হাতের ছোঁয়া। লেখা পাঠিয়েছেন তানভীর ইফতেখার। আমার নাম আনিসুল হক। বয়স এখন 30-এর কাছাকাছি। পেশায় একটি প্রাইভেট কোম্পানির ফিল্ড অফিসার। জীবনের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছি, কিন্তু আজ যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো, সেটার মতো অভিশপ্ত ও বিভীষিকাময় রাত আমি আর দ্বিতীয়বার চাইনি। ঘটনাটা ঘটেছিল 2022 সালের ডিসেম্বরে। শীতের রাত, ঘন কুয়াশা, নির্জন রাস্তা, আর সেই ভয়ঙ্কর অদৃশ্য হাতের ছোঁয়া, যা আজও আমি ভুলতে পারি না। ঢাকার একটি ফিল্ড ট্যুর শেষে আমি ফিরছিলাম ময়মনসিংহের গফরগাঁওয়ের দিকে। সময় তখন রাত প্রায় 9টা। মেইন রোড থেকে আমাদের গ্রামের রাস্তা পর্যন্ত যেতে হয় প্রায় 12 কিলোমিটার। একেবারে আঁকা বাঁকা নির্জন ইটের রাস্তা ধরে। ঘন কুয়াশায় পুরো এলাকা যেন একটা সাদা চাদরের নিচে ঢাকা পড়েছিল। আমার বাইকের আলো ছাড়া পুরো রাস্তায় আর কিছুই দেখা যাচ্ছিল না। মোবাইল নেটওয়ার্কও কেটে যাচ্ছিল মাঝে মাঝে। কানে হেডফোন গুঁজে আমি একটু গান শুনছিলাম, তবে সবসময় সাবধান থাকি, কারণ এই নির্জন রাস্তায় চুরি ডাকাতি আগেও হয়েছে। কিন্তু সেই রাতে যে ভয়ঙ্কর কিছু ঘটবে, আমি এটা কল্পনাও করিনি। ঘটনা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। রাস্তার পাশে একটা বড় পুরনো শিমুল গাছ আছে, যার পাশে একটা ছোট্ট পরিত্যক্ত ছাউনি আছে। বলা হয় এই ছাউনিটাতে একসময় এক বৃদ্ধ থাকতেন, যিনি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। আমি গাছটার পাশে এসে পৌঁছাতেই বাইকের গতি অটোমেটিকভাবে কমে গেল। হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি, যেন কারো নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। সাথে সাথে বাইক একটু কেঁপে উঠল। আমি ভাবলাম হয়তো কুয়াশা কিংবা ঠান্ডা বাতাসের জন্য হচ্ছে। তবে ঠিক তখনই আমি একটা ছোঁয়া টের পেলাম, আমার পিঠের উপর ঠিক মাঝখানে। একজোড়া ঠান্ডা বরফ শীতল আঙ্গুল। আমি আতঙ্কে চিৎকার করতেই বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 9:37। আশেপাশে কেউ নেই। আমি বাইক থেকে নেমে পড়লাম। আশেপাশে তাকিয়ে দেখি গাছের নিচে কোনো ছায়া নেই, কোনো কুকুর পর্যন্ত নেই। হঠাৎ আবার একটি স্পর্শ, এবার ডান কাঁধে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন বুঝলাম এখানে কিছু একটা আছে, যেটা দেখা যায় না, কিন্তু সেটা আছে।